ইসলামে নারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এ জগতে অনেক মূল্যবান সম্পদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছেন নেককার স্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট কামনা করে থাকো এবং আত্মীয় স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। অতঃপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, চাই সে পুরুষ হোক কিংবা মহিলা। তোমরা পরস্পর একে অপরের সহযোগী। ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে সমভাবে জীবনযাপন করো। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা আল্লাহু আজিজুন হাকিম। অর্থ, স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর নিয়ম অনুযায়ী, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবন ওয়াসআলুল্লাহা মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। অর্থ, আর তোমরা আকাঙ্ক্ষা করো না এমন সব বিষয় যাতে আল্লাহ তাআলা তোমাদের একের উপর অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ যা অর্জন করে সেটা তার অংশ এবং নারী যা অর্জন করে সেটা তার অংশ। আর আল্লাহর কাছে অনুগ্রহ প্রার্থনা করো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্ববিষয়ে জ্ঞাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে জিহাদে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করল। তিনি তাকে বললেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। তখন তিনি তাকে বললেন, তবে তার সেবা করো, তার পায়ের নিচেই তোমার জান্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ জগতে অনেক মূল্যবান সম্পদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোৎকৃষ্ট যে তার পরিবারের নিকট ভালো। নিজ পরিবারের সাথে ভালো ব্যবহারের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমি শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, আধুনিক শিক্ষায় শিক্ষিত কিছু লোক, যাদেরকে শিক্ষিত অজ্ঞ বলাই বাঞ্ছনীয়, তারা সবসময় বলে ইসলামী জীবনযাপনে নাকি নারীগণ সদা নির্যাতিতা হয়ে থাকে, ইসলাম নাকি তাদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে, তাদেরকে নাকি শুধু ভোগই করা হয়। পক্ষান্তরে তারা একথাও বলে যে পাশ্চাত্য সভ্যতা নারীদেরকে স্বাধীনতা দিয়েছে, তাদের অধিকার দিয়েছে, পুরুষদের পাশাপাশি নারীদেরকেও
স্বাবলম্বী করেছে, যার কারণে আজ নারীগণ উন্নতির স্বর্ণ শিখরে আরোহণ করেছে। আজকের এই বৈঠকে আমি দলিল প্রমাণের মাধ্যমে প্রমাণিত করব যে পৃথিবীর অন্য কোনো ধর্মে, কোনো সমাজ ব্যবস্থায়, কোনো রীতিনীতিতে নারীদেরকে ওই মান সম্মান ও মর্যাদা দেয়নি ইসলাম নারীদেরকে যে সম্মান ও মর্যাদা দিয়েছে। ভিন্ন ধর্মে নারীদের অবস্থান, সম্মান ও মর্যাদা দেয়া তো দূরের কথা, ভিন্ন ধর্মে নারীদেরকে প্রতিপন্ন করা হয়েছে, তাদেরকে শয়তানের এজেন্ট বলা হয়েছে, তাদেরকে সকল ফিতনা ফাসাদ ও সমস্যার মূল বলা হয়েছে। লোকেরা ঠিকই বলে, মানুষ কখনো নিজের কপাল থেকে এই কলঙ্কের কালি মুছতে পারবে না যে জাহেলিয়াতের যুগে যে মায়ের কোলে প্রতিপালিত হয়ে তারা মানুষ হয়েছিল, সেই কোলকেই তারা দুর্নামের কারণ ও মূল্যহীন মনে করত। প্রাচীন গ্রীসে নারীদেরকে শয়তানের কন্যা ও নাপাকির সমষ্টি মনে করা হতো, তাদেরকে গোলামের মতো বাজারে ক্রয় বিক্রয় করা হতো। পিতামাতার পরিত্যক্ত সম্পদে তাদের কোনো অংশ ছিল না। রোমানরা নারীদেরকে জন্তু জানোয়ার মনে করত। বিয়ে করাটা তাদের কাছে ছিল নারীদেরকে ক্রয় করার মাধ্যম। রাষ্ট্রীয়ভাবে নারীদেরকে অপ্রাপ্ত বয়স্কা স্বীকৃতি দেওয়া হয়েছিল। সামান্যতম ভুলের কারণে তাদেরকে হত্যা পর্যন্ত করা হতো। আরব দেশে জাহেলিয়াতের যুগে মেয়েদের জীবন্ত কবর দেয়া হতো, যেন তাদের জন্মটাই ছিল তাদের কাছে বোঝাস্বরূপ। তাদের ক্রয় বিক্রয় করা হতো, এমনকি তাদেরকে বন্ধক ও জামানত হিসেবেও রাখা হতো। ইহুদিদের নিকট প্রায়ই এ বিষয় নিয়ে মতপার্থক্য দেখা দিত যে নারীরা মানুষ কি না। তাদের অধিকাংশের ধারণা হলো নারীরা মানুষ নয়, বরং পুরুষের সেবার জন্য মানুষ নামের একটি জানোয়ার বিশেষ। তাদের বাকস্বাধীনতা এজন্য কেড়ে নেওয়া হয়েছিল যে তারা নাকি শয়তানের মুখপাত্র। ইহুদিদের মতে প্রত্যেক নারী শয়তানের বাহন ও শয়তানের বাচ্চা। প্রতিনিয়তই নারীরা তাদের দংশন করতে চায়। হিন্দু নারীদের অবস্থাও তাদের থেকে ভিন্ন ছিল না। যদি স্বামী মারা যেত তবে তাদেরকেই সতী মনে করা হতো, যারা তার স্বামীর জ্বলন্ত চিতায় জলে পুড়ে ভস্ম হয়ে যেত। তাদের লেখাপড়া ও কুরবানি কাজে অংশগ্রহণ করতে দেয়া হতো না। তাদের লেখাপড়া ও কুরবানি কাজে অংশগ্রহণ করতে দেয়া হতো না। খ্রিস্টানদের নিকট নারীদের কতটুকু মান মর্যাদা ছিল তা তাদের এই কথা থেকেই বোঝা যায়। 582 হিজরিতে খ্রিস্টানদের এক গির্জায় এই ফতোয়া দেয়া হয় যে নারীদের রূহ নেই, বড় মুখে ছোট কথা। আমরা যখন নারীদের ব্যাপারে অমুসলিম জ্ঞানী ও দার্শনিকদের বিভিন্ন উক্তি শুনতে পাই, তখন অবাক না হয়ে পারা যায় না। এত বড় বড় মানুষ, অথচ কি তুচ্ছ তাদের কথা। ইউহান্না বলেন, নারী হলো ঝগড়া বিবাদ ও ফিতনা ফাসাদের কন্যা। কদ্দিস বুরনা বলেন, নারী শয়তানের এজেন্ট। সাক্রেটিস বলেন, এ জগতে যত লাঞ্ছিত ও অপদস্থ পুরুষ রয়েছে, পরকালে তারা সবাই নারীতে রূপান্তরিত হয়ে যাবে। কাদ্দিস জান ডাসপালন বলেন, নারী হলো দোজখের চৌকিদার, শান্তি বিনষ্টকারী, নারীদের অধিকার সংরক্ষণকারী। এটা একটা অদ্ভুত মিল যে সময় গির্জায় এই ফতোয়া দেয়া হয়েছিল নারীদের মধ্যে রূহ নেই, তার কিছুদিন পূর্বেই আরব উপত্যকায় আল্লাহর প্রেরিত শেষ নবী আগমন করেছিলেন, যিনি সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার রক্ষণকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে লাঞ্ছনা ও অপদস্থতার অতল গহ্বর থেকে টেনে তুলে সম্মান ও মর্যাদার সুমহান আসনে সমাসীন করেছিলেন। তিনি বলেন, তোমাদের এ জগতে সুগন্ধি এবং নারী আমার পছন্দ এবং আমার চোখের শীতলতা হচ্ছে নামাজ। উপরোক্ত হাদিসের মধ্যে কয়েকটি দিক রয়েছে। প্রথম দিক হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধির সাথে নারীদের কথা বলেছেন। এর দ্বারা নারীদের সৌন্দর্য, রূপমাধুর্য ও আকর্ষণের দিকে ইশারা করা হয়েছে। যারা নারীদেরকে ঘৃণা করে তাদেরকে যেন একথা বোঝানো যায় যে
সুগন্ধির দিকে প্রত্যেক সম্ভ্রান্ত লোকই ধাপিত হয় এবং সব রুচিশীল ব্যক্তি সুগন্ধি পছন্দ করে থাকে। অনুরূপভাবে নারীগণও আদর ও ভালোবাসা পাওয়ার উপযুক্ত। তাদেরকে ঘৃণা করার অর্থ হচ্ছে এরকম ব্যক্তিরা কখনোই রুচিশীল ও সম্ভ্রান্ত নয়। দ্বিতীয় দিক হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেননি যে আমি পছন্দ করেছি, বরং বলেছেন আমাকে পছন্দ করানো হয়েছে। হয়তোবা একথার দ্বারা উদ্দেশ্য হলো এই ভালোবাসা ও পছন্দ করা আল্লাহ তাআলার ইশারার অধীনে থাকা। কোন এক সফরে হযরত আনজাসা ক্ষিপ্র গতিতে উট চালালে তাকে বলা হলো আস্তে চালাও, কেননা তার উপরে আরোহী নারী রয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীগণ পুরুষগণের বোন। এবং দ্বিতীয় অংশ, এ যুগের ভাষায় বলতে গেলে বলতে হয় নারী পুরুষ যেন এক গাড়ির দুটি চাকার মতো। আপনারাই বিচার করুন যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, মুসলমানগণ কি তাদের ঘৃণা করতে পারে? তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপদস্থ করতে পারে? তাদেরকে মানব সমাজ থেকে বাদ দিতে পারে? বড় আশ্চর্য লাগে ওই সব লোকদের প্রতি যারা বলে ইসলাম নারীদের অধিকার হরণ করেছে। আমি সবিনয়ে তাদের কাছে জানতে চাই, পৃথিবীতে ইসলাম ব্যতীত অন্য দ্বিতীয় কোনো ধর্ম কি আছে যেখানে ভালো স্ত্রীকে অর্ধেক ঈমান হিসেবে স্বীকৃতি দিয়েছে? যিনি স্ত্রীদেরকে মর্যাদার আসনে সমাসীন করেছেন, যিনি নারীদের রূপ সৌন্দর্যের কারণে নয় বরং তাদেরকে নারী হিসেবেই সম্মানের যোগ্য ভেবেছেন, তাকে কি সুস্থ বিবেক সম্পন্ন মানুষ নারীর অধিকার হরণকারী বলতে পারে? নারীর সাধারণত 4টি রূপ হয়ে থাকে: মেয়ে হিসেবে নারী, মা হিসেবে নারী, স্ত্রী হিসেবে নারী, বোন হিসেবে নারী। এই 4 অবস্থায় যে ইজ্জত সম্মান ও ভালোবাসা ইসলাম নারীদের দিয়েছে, এ দুনিয়ার কোনো পুরাতন অথবা আধুনিক রীতিনীতি কিংবা অন্য কোনো ধর্ম তাদের সেই মূল্যায়নটুকু করেনি। মায়ের সম্মান এ ব্যাপারটি লক্ষণীয় যে কোরআনুল কারীমের অধিকাংশ স্থানে এমন হয়েছে যেখানে মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা এসেছে, সেখানে প্রথমে আল্লাহর একত্ববাদ ও জিকিরের কথা এসেছে। পক্ষান্তরে যেখানে পিতামাতার অবাধ্যতার কথা বর্ণনা করা হয়েছে সেখানে প্রথমে শিরিকের কথা বলা হয়েছে, যার দ্বারা আমরা বুঝতে পারি যে একত্ববাদে বিশ্বাসী হবে সে অবশ্যই পিতামাতার বাধ্য অনুগত হবে। পক্ষান্তরে যে কাফের মুশরিক হবে সে পিতামাতার অবাধ্য হবে, সে অবশ্যই পিতামাতার বাধ্য অনুগত হবে। যার দ্বারা আমরা বুঝতে পারি যে একত্ববাদে বিশ্বাসী হবে সে অবশ্যই পিতামাতার বাধ্য অনুগত হবে। পক্ষান্তরে যে কাফের মুশরিক হবে সে পিতামাতার অবাধ্য হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের মধ্যে যে কোনো একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাদেরকে উফ শব্দটিও বলো না এবং তাদের ধমক দিও না এবং তাদেরকে শিষ্টাচার পূর্ণ কথা বলো। তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আপনারা কি আমাকে দুনিয়ার মধ্যে এমন কোনো বিধান অথবা পুস্তিকা দেখাতে পারবেন যেখানে পিতামাতাকে উফ পর্যন্ত বলার অনুমতি নেই? কত অতুলনীয় বিধান! কখনো যদি পিতামাতার প্রশ্ন উত্তরের সম্মুখীন হতে হয় তখন উফ বলা যাবে না, যাতে তাদের মনে কষ্ট না লাগে। যখন তুমি তাদের সামনে যাবে ঔদ্ধত্য নয় বরং বিনয় ও নম্রতার সাথে যাও, এবং তারা যখন মৃত্যুবরণ করে তখন তাদের জন্য দোয়া করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান
على وهني وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। অর্থ, আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তবে দুধ ছাড়ানো 2 বছরে হয়। নির্দেশ দিয়েছি যে আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে। পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়কে শরীক স্থির করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সাথে সৎভাবে সহ অবস্থান করবে। দয়া ও অনুগ্রহ পিতামাতা দুজনকেই করবে, কিন্তু তোমাদের ভালো ব্যবহারের অধিক উপযুক্ত তোমাদের মাতাগণ, যিনি গর্ভ থেকে ভূমিষ্ঠ থেকে দুধপান পর্যন্ত শিক্ষা দীক্ষা এবং লালন পালনের ক্ষেত্রে অসহনীয় যন্ত্রণা সয়েছেন। এ সুযোগে একটি কথা বলে নেয়া যুক্তিসঙ্গত মনে করছি, আর তা হলো সাংবিধান আইন অনুযায়ী সন্তানের উপর পিতার অধিকার বেশি। সন্তানদেরকে পিতার দিকেই সম্বোধন করে ডাকা হয়। যদি মাতা পিতার মাঝে তালাক হয়ে যায়, তবে দুধ পান করানো থেকে শিক্ষা দীক্ষা সব কিছুর জিম্মাদার হবেন পিতা। কিন্তু যখন তালাক না হয়, তখন ভালো ব্যবহার, সেবা যত্ন, আদব কায়দা, বড়দের সম্মান করা, এসব ধারাবাহিকতায় পিতার চেয়ে মাতার হক অধিকার 3 গুণ বেশি। ইসলামী বিধানে যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে তা এই বিষয়ের প্রমাণ ও অন্তর্সাক্ষী দেয় যে ইসলাম আল্লাহ কর্তৃক মনোনীত বিধান। কেননা দুধ পান করানো এবং প্রতিপালন করার কষ্ট নারীগণ সহ্য করতে পারত না। চাই সে নারী খ্রিস্টান হোক অথবা ইয়াহুদি, কেননা আহলে কিতাবদের সাথে বিবাহ বৈধ করা হয়েছে। এছাড়া আল্লাহর ব্যবস্থাপনা ও সম্মান রাখা উদ্দেশ্য ছিল। এজন্যই সাংবিধানিকভাবেই পুরুষদের উপর সন্তানের দায়িত্ব বেশি অর্পণ করা হয়েছে। অপরদিকে নারীগণ নিজেদের কিছু জন্মগত দুর্বলতার কারণে সেবার অধিক উপযুক্ত হয়ে থাকে। তারা গর্ভধারণ ও সন্তান ভূমিষ্ঠের সময় এমন অসহনীয় ও মর্মান্তিক কষ্ট সহ্য করেন যা একজন পুরুষের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। মায়ের ভালোবাসা এই কথার বড় প্রমাণ যে সেবা যত্ন ও সম্মান পাওয়ার অধিক উপযুক্ত হচ্ছেন মা। কেননা মায়ের অধিকার পিতার অধিকারের চেয়ে 3 গুণ বৃদ্ধি করা হয়েছে। এ কারণেই সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার আপনারাই চিন্তা করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? তিনি বললেন, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞেস করলেন, অতঃপর কার সাথে? তিনি বললেন, তোমার মায়ের সাথে। সে আবার জিজ্ঞেস করলো, অতঃপর কার সাথে? তিনি বললেন, তোমার মায়ের সাথে। সে পুনরায় জিজ্ঞেস করলো, অতঃপর কার সাথে? তিনি বললেন, তোমার বাবার সাথে। হযরত বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সদ্য ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, অতঃপর কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। আমি পুনরায় জিজ্ঞেস করলাম,
অতঃপর কার সাথে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। আমি আবার জিজ্ঞেস করলাম, অতঃপর কার সাথে? এবার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। আমি আবার জিজ্ঞেস করলাম, অতঃপর কার সাথে? এবার উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার সাথে। তাবরানির এক বর্ণনায় আছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিহাদের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মা কি জীবিত আছেন? সে বলল, হ্যাঁ, তিনি জীবিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সেবা যত্ন করো, কেননা তার পায়ের নিচেই তোমার বেহেশত। অন্য এক হাদিসে আছে, জান্নাত মায়ের পায়ের নিচে। অপর এক হাদিসে বলা হয়েছে, হযরত মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন মায়ের অবাধ্যতা হওয়াও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম ঘোষণা করেছেন মায়ের অবাধ্য হওয়া ও তার পরিপূর্ণ হক আদায় না করাকে। মায়ের অবাধ্য হওয়া ও তার পরিপূর্ণ হক আদায় না করাকে। আপনারাই বিচার করুন, একদিকে পিতামাতার ব্যাপারে ইসলামী বিধান, মুসলিম সংস্কৃতির ঈর্ষণীয় দৃষ্টান্ত এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য, যার মধ্যে বাস্তবতা হলো পিতামাতাকে হৃদয় রাজ্যের অধিপতি মনে করা হয়, তাদের তিক্ত ও জ্বালাময়ী বক্তব্যকেও হাসি মুখে সহ্য করা হয়, তাদের ইচ্ছা ও প্রয়োজন পূরণ করাকে দিন দুনিয়ার সফলতার মূল মন্ত্র মনে করা হয়। অপরদিকে ইউরোপ আমেরিকার অসভ্য ও ঘৃণিত সমাজ, যেখানে বৃদ্ধ বাবা মাকে সমাজের বোঝা মনে করা হয়, তাদের এই অধিকারও নেই যে সন্তানের কোনো দোষের কারণে তাদের সাথে বাদানুবাদ করবে। তারা তাদের সন্তানের খেলতামাশা এবং মুক্ত স্বাধীনতার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারেন না। আমেরিকা থেকে আগত আমার এক বন্ধু বলছিল, আমেরিকায় পিতামাতা এতটাই অসহায় যে তারা যদি নিজ সন্তানের কোনো দোষণীয় কারণে তাদের সাথে বাদানুবাদ করেন অথবা তাদেরকে ভালো মন্দ কিছু বলেন অথবা তাদের গায়ে হাত তোলেন, তবে সেই সন্তান সাথে সাথে ফোনে পুলিশকে এই সংবাদটা জানিয়ে দেয়। পিতামাতাকে তাদের কৃতকর্মের সাজা অবশ্যই ভোগ করতে হয়, চাই সে আর্থিক জরিমানা হোক অথবা কারাবন্দী হতে হোক। বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে টিভি, ভিসিআর সহ বিনোদনের নানা উপকরণ রয়েছে, কিন্তু তাদের অন্তরাত্মা নিজের সন্তানের ভালোবাসার অভাবে তৃষ্টি থাকে। নিজ সন্তানের মুখখানি দেখার জন্য তারা বড় অস্থির ও অতৃপ্ত থাকে, কিন্তু তাদের এই ছটফটানির কোনো শেষ সীমা নেই। ক্রিসমাস, বড়দিন, কোনো সন্তান লোক ভাড়া করে তাদের বাবা মায়ের জন্য রাস্তা থেকে একগুচ্ছ ফুল কিনে শুভেচ্ছা স্বরূপ পাঠিয়ে দেয়, অথচ সে নিজে উপস্থিত হতে পারে না। পিতামাতার সেবা করার ভাগ্য তাদের হয় না। ইউরোপের এক ভুক্তভোগী বৃদ্ধ দম্পতিকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা কি তাদের এই একাকিত্ব ও নিঃসঙ্গ জীবনযাপনের জন্য প্রস্তুত আছে কিনা। আল্লামা ইকবাল, তিনি খুব কাছে থেকে ইউরোপের সভ্যতা ও সংস্কৃতিকে পর্যবেক্ষণ করেছেন। তিনি ঠিকই বলেছেন, নারী যখন কন্যা, নারীর একটি রূপ হলো কন্যা। এই সম্বোধন নারীর জন্য খুব সম্মানের। নারী কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী এবং কখনো মাও হয়ে থাকে। কন্যা হিসেবে নারীকে ইসলাম যে সম্মান ও মর্যাদা দিয়েছে, খুঁজে দেখুন পৃথিবীর কোনো ধর্ম বা জাতি তাদেরকে সেই সম্মান দিয়েছে কিনা। আপনারা যদি এই দৃষ্টিতে ইসলামকে পর্যবেক্ষণ করেন যে ইসলাম পূর্ব যুগে কন্যা হিসেবে নারীদেরকে কতটুকু মর্যাদা ছিল এবং ইসলাম নারীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছে, তবে আপনারা নির্দ্বিধায় বলে উঠবেন, নারী ছিল শিক্র মাটির মতো, কিন্তু ইসলাম তাদের
সুরাইয়া তারকার উপর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তারা পথভ্রষ্ট ছিল, কিন্তু ইসলাম তাদের সঠিক পথের দিশা দিয়েছে। তারা কাটার বিছানায় ছিল, কিন্তু ইসলাম তাদের ফুলের বিছানায় উপবেশন করিয়েছে। তারা জীবন মৃত্যুর দোলাচলে ছিল, কিন্তু ইসলাম তাদের ঘরের সৌন্দর্য হিসেবে বরণ করেছে। তারা পদদলিত ছিল, কিন্তু ইসলাম তাদের পূর্ণতা দিয়েছে। তারা ধ্বংস ও অসুখী ছিল, কিন্তু ইসলাম তাদের রক্ষা করেছে, সুখী করেছে। তাদের কাজ ছিল শুধুমাত্র পুরুষদের মনোরঞ্জন করা, কিন্তু ইসলাম তাদের দ্বারা ঘরের শোভা বৃদ্ধি করেছে। আপনারাই চিন্তা করুন, ইসলাম পূর্ব যুগে পাশগু পিতা তার ফুলের মতো নিষ্পাপ কন্যাকে নিজ হাতে জীবন্ত কবর দিত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহিলিয়াতের যুগে নবীগণ যখন সন্তান ভূমিষ্ঠের দ্বারপ্রান্তে উপনীত হতো, তখন তাদের অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হতো। যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, তৎক্ষণাৎ তাদের জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হতো, তৎক্ষণাৎ তাদের জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। কায়েস ইবনে আসেম তামিমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, জাহেলিয়াতের যুগে আমি আমার 8 জন কন্যা সন্তানকে নিজ হাতে জীবন্ত কবর দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের 8 জনের পক্ষ থেকে 8 জন গোলাম আজাদ করে দাও। সে বলল, আমার কাছে উট আছে, কিন্তু গোলাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ব্যাপারে অনুমতি দিয়ে দিলেন। কবিরা বিনতে আবু সুফিয়ান বলেন, আমি আমার 4 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 জন গোলাম আজাদ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কন্যা সন্তানদের কোনো কাজে বাধ্য করো না, তাদের আদর যত্ন করো এবং ভালোবাসো। কোরআনের বর্ণনা। কন্যা সন্তানদের সাথে জাহেলিয়াতের যুগে যে অনাচার ও অবিচার করা হতো, পবিত্র কোরআনে এ ব্যাপারে ইরশাদ হয়েছে। এবং যখন জীবন্ত সমাহিত কন্যাকে জিজ্ঞেস করা হবে সে কোনো পাপের কারণে নিহত হয়েছিল, এবং যখন জীবন্ত সমাহীন কন্যাকে জিজ্ঞেস করা হবে সে কোনো পাপের কারণে নিহত হয়েছিল, কিয়ামতের দিন ওই জীবন্ত সমাহীন কন্যাকে জিজ্ঞেস করা হবে সে কোনো পাপের কারণে নিহত হয়েছিল এবং অপরাধের কারণে তাকে ওই শাস্তি পেতে হয়েছিল। সে কি কাউকে কষ্ট দিয়েছিল, কারো মনে দুঃখ দিয়েছিল, কাউকে হত্যা করেছিল, নতুবা সে কি এমন করেছিল যার ফলশ্রুতিতে তাকে নিহত হতে হয়েছিল। কোরআনুল কারিমের মধ্যেও এই দৃশ্যের ঘটনা খুবই আশ্চর্য ও সুচারুরূপে বর্ণনা করা হয়েছে। যখন এই জাহেলদের বলা হতো, আল্লাহ তাআলা তোমাদের কন্যা সন্তান দান করেছেন, তখন তাদের এমন অবস্থা হতো যে তাদের চেহারায় রাগ, ক্রোধ ও ঘৃণার একটা ভাব প্রকাশিত হতো। তারা হতাশ হয়ে যেত, লজ্জায় তারা নিজেদের গুটিয়ে ফেলত, যে লোকে দেখলে বলবে কন্যা সন্তানের জনক হয়ে গেছে, কন্যা সন্তানের জনক হয়ে গেছো। তখনই তারা তাদের নিষ্পাপ কলিজার টুকরাকে জীবন্ত কবর দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে লাগলো। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তাদের মধ্য থেকে কাউকে যদি তাদের কন্যা সন্তান ভূমিষ্ঠের সুসংবাদ দেয়া হতো, তখন সারাদিন তারা ফ্যাকাশে মুখে ঘোরাফেরা করত, অন্তর জ্বালায় নিপতিত হতো। যে ব্যাপারে তাদের সংবাদ দেওয়া হলো তার লজ্জায় সে লোকদের এড়িয়ে চলত। সেভাবে অপমান সহ করে তাকে থাকতে দেবে না, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। সেভাবে অপমান সহ করে তাকে থাকতে দেবে না, তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেলিয়াতের যুগে আমরা নারীদের খুবই তুচ্ছ তাচ্ছিল্য করতাম।
তাদের কোনো পরামর্শ গ্রহণ করা হতো না। আপনারাই বিচার করুন, একদিকে এমন অবস্থা ছিল যে যেখানে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াকে লজ্জার কারণ মনে করা হতো, সেটা পাপাচার ছিল, অন্যায় ছিল, দুর্ভাগ্যের কারণ ছিল, অমঙ্গলের নিদর্শন ছিল, তারা শয়তানের বাচ্চা ছিল, বিষধর সাপ ছিল, তিক্ত পানির এক চুমুক ছিল। পক্ষান্তরে দ্বিতীয় দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ইসলাম তাদের কতটা মর্যাদা দিয়েছে, কতটা সম্মান দিয়েছে, অন্তরে তাদের জন্য ভালোবাসার সৃষ্টি করেছে। এক হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে, যার কোনো কন্যা সন্তান থাকবে এবং সে তাকে জীবিত কবর না দিবে, তাকে অবজ্ঞা না করবে, পুত্র সন্তানদের তাদের উপর প্রাধান্য না দিবে, তবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 জন কন্যা সন্তানকে প্রাপ্ত বয়স্কা হওয়া পর্যন্ত প্রতিপালন করবে, তবে কিয়ামতের দিন আমি এবং সে এমত অবস্থায় আগমন করব যে যেমন আমার হাতের 2 আঙ্গুল পাশাপাশি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথা বলার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শাহাদাত আঙ্গুলের সাথে মধ্যমা আঙ্গুলকে মিলিয়ে দেখালেন। উক্ত 2 আঙ্গুলের মধ্যে ছোট হিসেবে বিন্দু পার্থক্য রয়েছে, কিন্তু উভয়টা সর্বদা একসাথে থাকে। এমনিভাবে নবী এবং উম্মতের মধ্যে সম্মান এবং পদবীর ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু উম্মতের জন্য এটাও কি কম সৌভাগ্যের বিষয় যে সে জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে? সহিহ মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে যথাযথভাবে লালন পালন করবে, এই মেয়েই তার জন্য দোজখ হতে মুক্তির ঢালস্বরূপ হবে। অন্য আরেক দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সমাজে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে সবাই উৎফুল্ল ও আনন্দিত হয়, অথচ কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে সারা পরিবারে বেদনা ও শোকের ছায়া নেমে আসে। এক বন্ধু একদিন আমাকে বলছিল একবার তার প্রতিবেশীর বাড়িতে কান্নাকাটির শব্দ হচ্ছিল। আমরা ভাবলাম হয়তো কেউ মারা গেছে। আমরা অনুসন্ধান করে জানতে পারলাম আসলে কেউ মারা যায়নি, ওই হতভাগা প্রতিবেশীর ঘরে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, যার দুঃখে সে ক্রন্দন করছে। আপনারাই ভাবুন, মক্কার মুশরিকদের মতো আজ মুসলমানগণ কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে গভীর শোকে কাতর হয়ে যায়, অথচ আমরা যে মহান নবীর উম্মত, তিনিও তার কন্যাদেরকে খুব মহাব্বত করতেন এবং নিজের কন্যাদের জন্য আমার কলিজার টুকরা শব্দ ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে প্রত্যাবর্তন করতেন, তখন মসজিদে অবস্থানের পর অধিকাংশ সময় সর্বপ্রথম তার চোখের জ্যোতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট তাশরিফ আনতেন, এবং যখনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাতের জন্য আগমন করতেন, তখনই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দাঁড়িয়ে স্বাগত জানাতেন এবং তার জন্য নিজের চাদর বিছিয়ে দিতেন এবং আদরের সাথে তাকে বসাতেন। নিজ কন্যার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভূতপূর্ব আচরণ যেন বিশ্ববাসীর প্রতি, বিশেষ করে মুসলমানদের প্রতি এক বিশেষ বার্তা ছিল যে নারীগণ কন্যা হিসেবে আদর যত্ন ও ভালোবাসা পাওয়ার অধিক উপযুক্ত। অতঃপর নিজেদের জন্য এটাও সাবধানবাণী ও নসিহত হিসেবে মনে করা উচিত যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান দিয়েছিলেন সত্য, তবে বাল্যকালেই তাদেরকে তার কাছে টেনে নিয়েছেন। তার প্রকৃত সন্তান ছিল তার কন্যাগণই। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসতেন। তিনি চাইলেই তাকে পুত্র সন্তান দিতে পারতেন, এমত অবস্থায় যে তার পুত্র সন্তান না থাকার কারণে তাকে বিভিন্ন অপবাদ দেয়া হতো, নাউজুবিল্লাহ। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নির্বংশা, অর্থাৎ তার মূল ভিত্তি ভেঙে পড়বে, তার বংশ পরস্পরের সামনে অগ্রসর হবে না। ফলশ্রুতিতে কোরআনুল কারীম তার এই অস্থিরতাকে দূর করার জন্য ইরশাদ করা হচ্ছে, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং
আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন, যে আপনার শত্রু সেই লেজ কাটা ও নির্বংশ, যে আপনার শত্রু সেই লেজ কাটা ও নির্বংশ। ওইসব মূর্খদের অপবাদের উত্তর এভাবেও দেয়া যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুত্র সন্তান দেয়া যেত, কিন্তু তাকে শুধুমাত্র এজন্য কন্যা সন্তান দেয়া হয়েছিল যে যারা পুত্র সন্তান হতে বঞ্চিত, এটা যেন তাদের মনে সান্ত্বনা ও পরিতৃপ্তির যোগান দেয়। তারা যেন ভাবতে পারে পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়া যদি গর্ব ও অহংকারের কারণ হতো এবং কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া যদি লজ্জা ও অপমানের কারণ হতো, তবে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে কখনো কন্যা সন্তান দান করতেন না, শুধুমাত্র পুত্র সন্তানই দান করতেন। আর সত্যিকারের বাস্তবতা হলো, মানুষ যখন ভয়াবহ কোনো পরিস্থিতির শিকার হয় তখন পুত্র অপেক্ষা কন্যা সন্তানই অধিক কাজে আসে। আবার পুত্র সন্তান কখনো কখনো জীবনকে অস্থির ও বিভীষিকাময় করে তোলে। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে এসেছে অর্থ, এবং হতে পারে তোমরা কোনো বিষয়কে ক্ষতিকর মনে করো অথচ তার মধ্যেই রয়েছে তোমাদের কল্যাণ, এবং হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাসো অথচ তার মধ্যে রয়েছে তোমাদের জন্য ক্ষতিকারক বস্তু, এবং আল্লাহ তাআলাই সর্বজ্ঞাত, তোমরা জানো না। মূল কথা হলো, ইসলামী বিধানে কন্যা হিসেবে নারীকে এক অতুলনীয় ও উচ্চ আসনে সমাসীন করা হয়েছে। চিন্তা ভাবনার আহ্বান। আমি আমার ওই সব ভাই বোনদের একটু চিন্তা ভাবনা করার জন্য অনুরোধ করব, যারা পশ্চিমা সংস্কৃতিকে নিজেদের জীবনে বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে থাকেন এবং তাদের অনুসরণকে সফলতার চাবিকাঠি মনে করে থাকেন। আসলে এগুলো বাস্তবসম্মত নয়। আজ ইউরোপবাসীরাও আইএমএ জাহিলিয়াতের মতো নারীদেরকে সমাজের বোঝা মনে করে থাকে, এবং যখন তারা প্রাপ্তবয়স্কা হয় তখন তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয় এবং বলে দেয়া হয়, এখন থেকে নিজের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নিজেই করে নিও এবং নিজের জন্য কোনো বন্ধু খুঁজে নিও। তখন সে বেচারি জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন হয়ে মানুষের দ্বারে দ্বারে ঠোকর খেয়ে ফিরতে থাকে। আজ একজনের বাহু আবদ্ধ থাকে তো কাল অন্যজনের কাছে আশ্রয় খোঁজে, কিন্তু কোথাও তাদের এতটুকু স্থিরতা, শান্তি অথবা স্বস্তি মেলে না। পক্ষান্তরে মুসলমান সমাজে যুবতী কন্যাদের জন্য তাদের পিতামাতাগণই যোগ্য পাত্র নির্বাচন করে থাকেন, যদিও পছন্দ অপছন্দের স্বাধীনতা একমাত্র মেয়ের উপরেই সীমাবদ্ধ থাকে। বিয়ের পর তারা সব দিক থেকে অবসর হয়ে স্বামীর সংসার করতে থাকে এবং সুখে দুঃখে একে অন্যের পাশে থাকে। স্ত্রী হিসেবে নারীগণ সবচেয়ে বেশি অত্যাচারিত হতো স্ত্রী হিসেবে। একথার ধারাবাহিকতায় সর্বপ্রথমেই একটা বিষয় স্পষ্ট করে নেওয়া যুক্তিসঙ্গত মনে করছি, আর তা হলো, যদি কোনো নামধারী মুসলমান কোনো নাজায়েজ কাজ করে বসে, তবে এর দায়ভার কোনো ক্রমেই দিন ইসলামের উপর অর্পণ করা যাবে না। এ যুগের মুসলমানগণ নিজেদের নির্বুদ্ধিতা ও অজ্ঞতার দরুন নারীদের কষ্ট দিয়ে থাকে অথবা স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে। তবে এই নির্বোধদের কারণে কেন দিন ইসলামকে অপবাদ দেয়া হবে? বরং কখনোই অপবাদ দেয়া যাবে না। স্ত্রীদের ব্যাপারে ইসলাম এবং কোরআনের বক্তব্য বোঝার জন্য হাজার হাজার মুসলিম মনীষীদের জীবনী পড়ার কোনো প্রয়োজন নেই, বরং কোরআন হাদিসের পথ অনুসরণ করে বাস্তবতার গভীরে পৌঁছা সম্ভব। বিবাহের ক্ষেত্রে নারীদের অধিকার। স্বামী নির্বাচনের ক্ষেত্রে নারীদের এতটা স্বাধীনতা দেয়া হয়নি যে তারা যেখানে মন চায় প্রেম ভালোবাসা করে যাকে তাকে নির্বাচন করবে। হাদিস শরীফে এমন নারীদের ধমকি স্বরূপ বৎকার বলা হয়েছে। নারীগণ নিজেদের বিয়ে নিজেরা করবে না,
কেননা যে নারী নফসের তাড়নায় নিজের স্বামী নিজেই নির্বাচন করবে সে অতিশয় বৎকার। অবশ্য এখানে একটা কথা স্পষ্ট করে নেওয়া ভালো যে কিছু সময় নারীদের নিজের বিয়ে নিজেই করার অনুমতি রয়েছে। হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যেও অনুরূপ উপমা পাওয়া যায়, যেখানে মুসলিম নারীগণ নিজেরাই নিজেদের বিয়ের কাজ সম্পন্ন করেছেন। কিন্তু ব্যাপকভাবে এর হুকুম হলো নারীগণ নিজেরা নিজেদের বিয়ে ঠিক করবে না, বরং তার ওলির মাধ্যমে উক্ত কাজ সমাধা করবে। আমরা যদি গভীরভাবে চিন্তা ভাবনা করি তবে উক্ত কাজের মধ্যে অতি সূক্ষ্মতা অনুভব করব। কেননা সমাজে দেখা যায় যে যুবতী নারী নিজেই স্বীয় স্বামী নির্বাচন করতে চায়, অনভিজ্ঞ থাকার কারণে সে বিভিন্ন পুরুষের লোলুপ দৃষ্টিতে পড়ে যায় এবং তাদের মিষ্টি কথার ছলনায় পড়ে নিজেদের ভবিষ্যৎ গভীর অন্ধকারে ঠেলে দেয়। ইসলাম নারীদেরকে এতটা অক্ষম ও অপারগ বানায়নি যে বিয়ের মধ্যে তাদের কোনো নিজস্ব মতামত থাকবে না। তারা কোনো গরু ছাগল নয় যে তাদের ইচ্ছার লাগাম খুঁটিতে বেঁধে দেওয়া হবে, বরং স্বামীর নির্বাচনের ক্ষেত্রে তাদের মতামত ও সন্তুষ্টি অবশ্যই প্রয়োজন। যদি সে প্রাপ্তবয়স্কা হয় তবে তার অনুমতি ব্যতীত বিয়ে শুদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিধবা নারীদের তাদের স্পষ্ট মৌখিক অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না, এবং কুমারী নারীদের তাদের অনুমতি চাওয়া ছাড়া বিয়ে দেয়া যাবে না। সাহাবারা বললেন, হে আল্লাহর রাসূল, তার অনুমতি কিভাবে বোঝা যাবে? তিনি বললেন, চুপ থাকাটাই অনুমতির লক্ষণ। বিবাহিত নারীগণ বিয়ের ক্ষেত্রে তার ওলি থেকে অধিক যোগ্য এবং কুমারী নারীর ক্ষেত্রে অভিভাবক তার থেকে অনুমতি চাইবে এবং চুপ থাকাটাই তার অনুমতি হিসেবে গণ্য হবে। কুমারী নারীদের মধ্যে যেহেতু লাজ লজ্জা একটু বেশি থাকে, এজন্য তার মৌনতাই অনুমতি হিসেবে সাব্যস্ত হবে। পক্ষান্তরে বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীগণ যেহেতু একবার এই স্তর অতিক্রম করেছে, এজন্য তাদের জন্য সরাসরি স্পষ্টভাবে মুখে অনুমতি দেয়া আবশ্যক, শুধুমাত্র চুপ থাকাটা যথেষ্ট নয়। বুখারী শরীফে হযরত খুনাসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘটনা বর্ণিত আছে। হযরত খুনাসা বিনতে খুজাইম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা তার সন্তুষ্টি ও অনুমতি ছাড়াই অন্যত্র বিয়ে দিয়ে দিল, অথচ তিনি বিবাহিত নারী ছিলেন। এই বিয়ে তার পছন্দ হলো না, বিধায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এর প্রতিকার চাইলেন। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিয়েকে বাতিল হিসেবে সাব্যস্ত করলেন। এমনিভাবে এক যুবতী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন যে তার পিতা তার সন্তুষ্টি অনুমতি ছাড়াই ভাতিজার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এ ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দান করলেন, কিন্তু সে বলল, আমি এখন আমার পিতার সিদ্ধান্তকে মেনে নিয়েছি, কিন্তু আমি এ পৃথিবীর সকল নারীদের বলে দিতে চাই যে বিয়ের ব্যাপারে নারীদের সাথে বাপদাদাদের জোর জবরদস্তি করার কোনো সুযোগ নেই। এ সিদ্ধান্ত শুধুমাত্র নারীগণই নিতে পারে। এই স্লোগান কোনো আরব রমণীর মানসম্মান ও স্বাধীনতার স্লোগান ছিল না, বরং সারা পৃথিবীতে নারী জাতির অধিকার আদায়ের প্রথম গর্জন ছিল, যা আজও উচ্চারিত হচ্ছে। এই স্লোগান ঠিক তখনই বিস্তৃত আকৃতি ধারণ করেছিল যখন বিভিন্ন দেশে বিভিন্ন জাতি এই নিয়ে আলোচনায় লিপ্ত ছিল যে নারীদের মধ্যে রূহ আছে কি না। এই স্লোগান ওই দুর্গম গিরি কান্তার মরু থেকে উচ্চারিত হয়েছিল, যেখানে নারীগণ সর্বদা পুরুষদের নিকট নিজ জীবন ভিক্ষা চাইত। এই স্লোগান ওই ভাগ্যবতী রমণীদের মধ্য থেকে একজন ভাগ্যবতী রমণীর ছিল, যিনি জীবিত কবরস্থ হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন। এই স্লোগান দেয়ার দুঃসাহস ওই ইসলামই সৃষ্টি করেছিল, যাকে নারীদের অধিকার হরণকারী বলা হতো।
এই স্লোগান ছিল নারীদের অধিকার রক্ষার স্লোগান। এই স্লোগান ছিল নারীদের মান সম্মান রক্ষার স্লোগান। এই স্লোগান ছিল নারীদের সত্যিকারের মুক্তি ও স্বাধীনতার স্লোগান। এই স্লোগান ছিল নারীদের অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে একটুখানি আলোর ঝলক। এই স্লোগান ছিল দুর্গন্ধময় জগতে স্বস্তির সুবাতাসের স্লোগান।